পিএইচির লাইন কল থেকে জল আনতে গিয়ে ছুরির আঘাতে মৃত্যুমুখে এক গৃহবধূ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার প্রায় সকাল 8টা নাগাদ রূপনারায়ণপুর বিবেকানন্দ পল্লীতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিবেকানন্দ পল্লীর কাছে কালীমন্দির সংলগ্ন পিএইচি লাইন কল থেকে জল নিতে গিয়েছিলেন গৃহবধূ বছর 42-এর অনিতা সাউ। সেই সময় আচমকা বছর 50-এর শ্যামাপদ মণ্ডল নামক এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে তার উপর চড়াও হয়। অনিতা সাউকে আক্রমণ করে, তার মাথা, নাক, মুখ, গলা, ঘাড়ে এলো পাথারি ছুরির কোপ মারতে থাকে। ভয়ানক এই আক্রমণের চোটে সেখানেই অনিতা সাউ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আক্রমণকারী শ্যামাপদ মণ্ডলকে আটকাতে গেলে স্থানীয় বাসিন্দা মৃণাল কুণ্ডু হাতে গুরুতর আঘাত লাগে। অবশেষে আক্রমণকারী শ্যামাপদ মণ্ডল নিজেই গিয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে হাজির হয় এবং পুলিশকে বলে সে একজনকে ছুরি মেরে খুন করে এসেছে। মারাত্মক ঘটনায় স্থানীয় মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে প্রাথমিকভাবে তারা অনিতা সাউকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা যায়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আক্রমণকারী শ্যামাপদ মণ্ডলকে আটক করেছে বলে সূত্রের খবর। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। কি ঘটনা হয়েছিল একটু বলুন। মানে যার ঘটনাটা ঘটেছে উনি জল ভরতে যাচ্ছিলেন টাইম কলে গিয়ে মানে দাঁড়িয়েছে, আর একজন পাশের বাড়ির একটা ছেলে, ওর নাম? বাপি না মন্ডল টাইপের, ঠিক আছে। ও গিয়ে মানে হাতে ছুরি, মানে ওর ছিলই, সাইকেলে করে যাচ্ছিল, আর ওখানে নেমেই গলা ধরে ছুরিতে করে হাত, মানে নাক কান সব কেটে দিয়েছে। আচ্ছা, আর কারো কি আঘাত লেগেছে এটাতে? ওটা ছাড়াতে গিয়ে অমিয়াল কুন্ডু, ওরও হাতের শিরা সব কেটে গেছে। আচ্ছা, তো কি কারণে ঘটনা ঘটলো এটা আপনারা কিছু জানতে পেরেছেন? কারণ তো কিছুই জানি না, মানে উনি কেন করলেন এরকম? না কেন করলেন কিছুই জানি না, মানে এদের সাথে মানে ওদের কোনো সম্পর্ক কোনো কিছুই মানে নেই, কেন করছে সেটা বলতে পারবো। আচ্ছা, উনি থাকেন কোথায়? পিছনে বাড়ি আমার, এই তো পিছনে মানে ওই দিকটাই, ওই গলিটাতে গিয়ে পিছনে। আচ্ছা, আপনার নাম? আমার নাম উম্মেহানি খাতুন। আমার নাম সঞ্জু সাউ। যার হয়েছে তার নাম অনিতা সাউ। আচ্ছা, উনি এখন হসপিটালে ভর্তি? উনি হসপিটালে আছে।